ওয়েলকাম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমাদের আলোচনার টপিক হচ্ছে জেরান্ড। তো হোয়াট ইজ জেরান্ড? জেরান্ড হচ্ছে ভার্ব প্লাস আইএনজি। আমরা জানি ভার্ব প্লাস আইএনজি মানে ভার্বের ফার্স্ট ফর্মের সঙ্গে আইএনজি হয়। তো এখানে একটা এক্সাম্পল লেখা আছে, সুইম প্লাস আইএনজি সুইমিং। তো এখানে এই সুইমিংটা জেরান্ড কীভাবে হবে বা কখন হবে সেটা দেখা যাক। যদি একটা লাইন লিখি, সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ, সাঁতার কাটা একটা ভালো ব্যায়াম। এখানে সুইমিংটা কিসের কাজ করছে? সাবজেক্টের কাজ করছে। তো সাবজেক্ট কি মানে কোন পার্টস অফ স্পিচ? নাউন। আবার সেকেন্ড সেন্টেন্সটা, আই লাভ সুইমিং, আমি সাঁতার কাটতে ভালোবাসি বা সাঁতার কাটা ভালোবাসি। এখানে সুইমিংটা কি? অবজেক্ট। তাহলে অবজেক্ট কি? সেটাও একটা নাউন। তাহলে আমরা জানি একটা নাউন সাবজেক্ট এবং অবজেক্ট এই দুইভাবে কাজ করে। তো এখানে আইএনজি যুক্ত হচ্ছে ভার্বটা, সেটাকে আমরা সাবজেক্ট এবং অবজেক্ট হিসেবে ব্যবহার করাচ্ছি। তার জন্য এটা জেরান্ড হচ্ছে। এর জন্য যেহেতু নাউনের মতো কাজ করছে, এটা ভার্ব কিন্তু কাজ করছে নাউনের মতন, তাই এটা জেরান্ড। তেমনই এর আরেকটা নাম হচ্ছে ভার্বাল নাউন। ভার্ব ইজ ইউজিং অ্যাজ এ নাউন, সো ইট ইজ কল্ড ভার্বাল নাউন। তো ভার্বাল নাউন এবং জেরান্ড একই জিনিস। তো এখানে দেখা গেল যে সাবজেক্ট হিসেবে আমাকে কাজ করাতে পারলে তাহলে সেটাকে জেরান্ড বলা যাবে। নিচে আর দুটো এক্সাম্পল দেওয়া হলো, আই অ্যাম সুইমিং ইন দ্য পন্ড। এখানেও কিন্তু ভার্ব প্লাস আইএনজি আছে, কিন্তু এখানে সুইমিংটা কিন্তু একটা সম্পূর্ণ ফাইনাইট ভার্ব হিসেবে কাজ করছে। আই অ্যাম সুইমিং, সুইমিং এটাই হচ্ছে মেন ভার্ব এখানে। তো এখানে কিন্তু এটা ভার্ব হিসেবে কাজ করছে, এটা কিন্তু কোনো মতে জেরান্ড বা ভার্বাল নাউন নয়। আবার যদি আরেকটা এক্সাম্পল, সুইমিং ইন দ্য পন্ড আই ওয়াজ টায়ার্ড, পুকুরে সাঁতার কাটার পর বা সাঁতার কেটে আমি ক্লান্ত হয়ে গেছিলাম। যদি এটা কেউ বলে আফটার সুইমিং ইন দ্য পন্ড আই ওয়াজ টায়ার্ড, একই বিষয়। তো এখানে কিন্তু সুইমিং, এটার আগে কোনো অক্সিলারি নেই, এটা কিন্তু ভার্ব নয়, কিন্তু এটা আবার জেরান্ডও নয়, কারণ এটা কিন্তু কোনো রকম সাবজেক্ট বা অবজেক্ট হিসেবে কাজ করছে না। এটা কিন্তু অ্যাজ এ পার্টিসিপল এখানে ইউজ করা হয়েছে। পার্টিসিপল জিনিসটা কি সেটা আমরা একটা সেপারেট ভিডিওতে পরে আলোচনা করব, এর সঙ্গে কানেকশান আছে। তো এখানে সুইমিংটা হচ্ছে পার্টিসিপল মানে প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে আমরা এটা বুঝতে পারছি যে জেরান্ড মানে হচ্ছে ভার্ব প্লাস আইএনজি, এবং সেই সমস্ত ভার্ব প্লাস আইএনজি কে করব যেগুলোকে আমরা একটা সেন্টেন্সে সাবজেক্ট অথবা অবজেক্ট হিসেবে ব্যবহার করাতে পারবো। সাবজেক্ট এবং অবজেক্ট হিসেবে ব্যবহার করতে পারলেই তাহলেই সেটাকে জেরান্ড বা ভার্বাল নাউন বলা হয়। যদি সেটা সাবজেক্ট বা অবজেক্ট হিসেবে ইউজ না হয় তাহলে কিন্তু সেটা কোনো মতে জেরান্ড নয়। এবং সমস্ত আইনযুক্ত ভার্ব কিন্তু জেরান্ড হিসেবে ইউজ করা যাবে না, সবগুলো কিন্তু সাবজেক্ট বা অবজেক্ট হিসেবে ইউজ করা যায় না। আমরা এক্সাম্পলের মাধ্যমে পরবর্তীকালে এনে আলোচনা করতে গেলে আমরা নিজেরাই বুঝতে পারবো যে সবগুলো ভার্ব কিন্তু জেরান্ড হবে না। মানে জেরান্ড মানে কিন্তু অবশ্যই সেটা কোনো না কোনো ভার্ব, কিন্তু ভার্ব মানেই কিন্তু সেটা জেরান্ড হবে না, কারণ সব ভার্ব কিন্তু আইনযুক্ত ফর্ম করে সেটাকে সাবজেক্ট বা অবজেক্ট হিসেবে কাজ করানো যায় না। যেমন এক্সাম্পল যদি বলা হয় দ্য বার্ডস আর ফ্লাইং ইন দ্য স্কাই, এই ফ্লাইংটা কিন্তু জেরান্ড হিসেবে ইউজ করতে গেলে অনেক সমস্যা আছে, মিনিংটা ক্লিয়ার করা যাবে না। তো এরকম অনেক এক্সাম্পল আছে যেগুলো কিন্তু সমস্ত ভার্বগুলো কিন্তু জেরান্ড হিসেবে কাজ করানো যাবে না। তো আশা করি এখানে জেরান্ড সম্বন্ধে কি একটা বেসিক আইডিয়া দিতে পারলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, আর প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।